আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল গরম গরম আদা দিয়ে লাল চা একদম 1 কাপ ভরে ভরে নিয়েছি আর পোহা বানিয়ে নিয়েছি সবার জন্য। তো ওগুলো খেয়ে আরিয়ানের পাপা চলে গেল অফিসে আর আরিয়ানের জন্য আমি বানাচ্ছি একটা ঘিয়ে বানানো পরোটা। তো ঘি দিয়ে পরোটাটা বানিয়ে দেবো আরিয়ানকে টিফিনে দেওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য নয়। এখনও সকালে যে ব্রেকফাস্টটা করেছে ওটা খেয়েও গোসল টোসল করে 10টার সময় স্কুল চলে যাবে। তারপরে স্কুলে গিয়েও টিফিনটা খাবে। তো একটাই পরোটা দিচ্ছি, কারণ এই পরোটাটা খাওয়ার পরে ও আবার সেই 1টার মধ্যে বাড়ি চলে আসবে। তারপরে আবার বাড়িতে লাঞ্চ করবে, ভাত ডিম সিদ্ধ যা খায় ওরকম কিছু খাবে খাবার। তো সেই জন্য ওকে আমি একটাই পরোটা দিয়েছি। আর রুটি দিই যদি ছোট্ট ছোট্ট রুটি বানাই, তো তখন 2টো দিই। আর পরোটাটা তো এমনি একটু মোটা হয় ন্যাচারালি, তো সেই জন্য আমি একটাই দিয়েছি। আর সস দিয়ে দিলাম। জানেন, দুদিন আমি আজকে প্রায় বাড়ি এসেছি, 2দিন হয়ে গেল। এটা আজকে প্রথম দিন নয় বাড়ি আসার। তো তখন আমি ভিডিও বানাতে পারিনি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল। তো সেই জন্য পুরোনো ভিডিওগুলোই দিচ্ছিলাম, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো। তো 2দিন আমি ওকে সবজি দিয়ে রেখেছিলাম, ও একটাও সবজি খায়নি, ও শুধু সসটা দিয়েই খেত। তা আমি বাসের জন্য ওকে এখানে নিয়ে এসেছি। বৃষ্টি হচ্ছে বলে এই ছাওয়াটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। এখানে মাথাটা একটু ছাওয়া আছে। তো বাস চলে এসেছিলো, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে ভিডিও করতে পারিনি। ওকে বাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর আমি বাড়ি চলে এসেছি। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন। আপনাদেরকে বললাম না যে আমি 2দিন আগে এসেছি বাড়ি। তো যেদিন এসেছিলাম তার পরের দিনে আরিয়ানের পাপা এখানে আমি কিছু বীজ নিয়ে এসেছিলাম, যেমন কলমি শাকের বীজ, পুঁই শাকের বীজ। তো এখানে লাগিয়ে দিয়েছিল। দেখুন 2দিনের মধ্যে কেমন গাছগুলো বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একদম অবিশ্বাস্য ব্যাপার, 2দিনের মধ্যে গাছ বেরিয়ে গেছে। আর এইদিকে আপনাদেরকে দেখালাম একদম বৃষ্টি হয়ে হয়ে শ্যাওলা পড়ে গেছে সমস্ত জায়গা। তো কত বৃষ্টি হচ্ছে দিনরাত ভাবুন, এখনও 2 মাস হবে। বাপরে বাপ, ভেবেই তো আমার ভয় লাগছে, এতেই আমি একদম অজ্ঞান হয়ে যাবো মনে হচ্ছে। তা যাই হোক, বৃষ্টি হোক, না হলেও কষ্ট। তো দুপুরবেলায় আজকে বরমশাই খেতে আসবে, বলেছে নাকি লুচি করতে হবে বললো। আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, তো কাবলি চানার তরকারি করব আর লুচি করব। তো আটাও মাখা হয়ে গেছে আর সবজি টবজি কাটাও হয়ে গেছে। প্রেসারে কলাই আর আলু সিদ্ধও করে নিয়েছি। তো এবার আমি গোসল টোসল করে নিয়েছি, বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, এবার বসেছি রান্না করতে। তো রান্না করার পরে আবার আরিয়ানকে নিতে যেতে হবে, সমস্ত কিছুই তাড়াহুড়োর মধ্যে চলছে। যতই ভাবি স্কুলে গেলে যে একটু মানে আরাম থাকবো, সেটা নয়। স্কুলে গেলে নাক কান বন্ধ করে সেইটুকু টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হয়। আর স্কুলে যাওয়ার আগে পর্যন্ত আয়রে, গোসল করে, জামা কাপড় পরে সেটা বলতে বলতেই একদম আধ ঘন্টা 1 ঘন্টা কীভাবে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। তো যাই হোক, আমি এখন ওই কাবলি চানার তরকারিটা বানিয়ে নিই। আর আলু না দিলে বেশ আমাদের ভালো লাগে না, তো সেই জন্য একটু আলুও দিয়েছি। আর জানেন, 2-3 দিন আগে বাড়ি এসেছি। তো বাড়ি আসার পরেই আরিয়ানের পাপার শরীর খারাপ হয়ে গিয়েছিলো, মানে জ্বর, সর্দি, কাশি প্রচুর পরিমাণে হচ্ছিলো কাশিটা। তো যাই হোক, 2-3 দিন ওষুধ খাওয়ার পরে এখন একটু কন্ট্রোলে আছে, এখন একটু কম হচ্ছে। তো আশা করি আল্লাহর রহমতে আজকের মধ্যে ভালো হয়ে যাবে। কারণ ওর কিছু হলে বা ওর মানে আমাদের ছেলের কিছু হলে না, একদম আমার ভালো লাগে না। আমার মনে হয় আমার নিজের হোক, কিন্তু ওদের যেন কিছু না হয়, ভালো লাগে না একদম। তো কিছু করার নেই। এবার ওখানে গিয়ে কী বলুন তো, পানি চেঞ্জ হয়েছে, ওখানের পানি। আবার বলবেন তাহলে আপনার ছেলের কেন হলো না? তা বলি আপনাদেরকে, একটা কারণ আছে। কারণটা কী বলুন তো? কারণটা হচ্ছে যে আমরা বাড়িতে যখন ছিলাম তখন তো মানে আমাদের ট্যাঙ্কির পানিতে গোসল করা হচ্ছিলো। মায়ের বাড়িতে যখন গিয়েছিলাম তখন একটা টাইম কল হয়, আপনারা গ্রামে যারা আছেন বা আমার মতো যারা গ্রামে থাকেন তারা জানবেন। আমি এখন গ্রামে থাকি না ঠিক, কিন্তু গ্রামের মেয়ে তো আমি। তো সেখানে না টাইম কলে পানি আসছিলো, আর টাইম কলের পানিটা একদম বরফের মতো ঠান্ডা ছিল। আর প্রচণ্ড গরম ছিল। তো যখন বাড়ি গিয়েছিলাম, মানে গরম কি, মাথা একদম গরম করে দেওয়া গরম। তো সেই পানিতেও গোসল করছিল। ওকে বারবার বারণ করছিলাম যে পানিতে গোসল করো না, ঠান্ডা লেগে যাবে। ও বলছিল কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তখন কিছু হয়নি ঠিকই, কিন্তু এখানে এসে তার রিয়াকশানটা মানে দেখালো। তো যাই হোক, ভালো হয়ে গেছে। আমি বললাম আর কোনো দিন এরকম করো না, কারণ অতি গরমে অতি ঠান্ডা পানিটা না শরীরটা নিতে পারে না, পরে কষ্ট অসুবিধা কিছু হয়। তো আমরা ট্যাঙ্কির পানিতেই ধুচ্ছিলাম, ও ওরকম করে ধুচ্ছিলো বলে ওর ঠান্ডা লেগে গিয়েছিলো।
আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গেল। তো মশলা টশলা কষে নিয়ে সমস্ত কিছু মশলা দিয়েছি, আদা রসুন থেকে শুরু করে সব, ধনে জিরে সমস্ত কিছু তো কষিয়ে নিয়ে সিদ্ধ করা ছোলা আর আলুটা দিয়ে দিয়েছি। তো দেখুন কি সুন্দর লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে না? আর ক্যামেরায় হয়তো আমি কারণ আমি এখানে তো জানেন কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কোথায় পেলাম না। আর বাড়ি গিয়ে না আমার শ্বশুরমশাই সমস্ত কিছু এনে দেয়। এই রেড চিলি পাউডারটা বারবার আমার শ্বশুরমশাইকে বলি আর বারবার এনে দেয়, আমি নিয়ে আসি। তো এবার আমি বলতেই ভুলে গেছি ওনাকে। তো উনি কী করে জানবেন আমার কী লাগবে না লাগবে? ওটা দিলে একটু কালার হয়, ক্যামেরায় দেখতে ভালো লাগে, কিন্তু ওটা তো নেই, তো একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। কিন্তু বিশ্বাস করুন টেস্ট একদম অতুলনীয় হয়েছিল, দারুণ স্বাদ হয়েছিল। আর তারপরে একটু দিয়েছিলাম ওর মধ্যেই আমি চানা মশলা, তো তার জন্য একটা ফ্লেভারটা একটু ভালো হয়েছিল, ভালো লাগছিল খেতে। আর আপনাদেরকে দেখা এইমাত্র রোদ ছিল, এই মাত্র জাস্ট রোদ ছিল, এক্ষুনি দেখুন কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আপনারা। আর কি বলবো, বৃষ্টি তো যখন খুশি চলে আসছে, এই রোদ এই বৃষ্টি, আর শ্যাওলা পড়ে গেছে, এত এত বৃষ্টি হয়েছে, এত এত বৃষ্টি হয়েছে। তো আমার তরকারি হয়েই গেছে প্রায়, ফুটছে। আর এবার আমি এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে নেওয়ার পরে ওটার ওই এবার ওই জায়গাটায় আমি লুচিটা ভেজে নেব। তো লুচির জন্য একটা কড়াই আছে, সেটা একটু কালো কালো মতো, তো কিছু করার নেই। আপনারা বাড়িতে তো আপনারাও ওরকম ব্যবহার করেন, সমস্ত কিছু কি ভালোই ব্যবহার হয় বলুন? হ্যাঁ, তো আমি এবার লেচিগুলোকে কেটে নেব। আর অল্প একটু আটা ভিজিয়েছি, কারণ কালকের একটু ভাত ছিল, যেটা আমি মানে রাতেরই ভাত, তো ওটা আমি একটু গরম করে রেখে দিয়েছিলাম। তো নষ্ট করি না জানেন তো, এখানে কিছু যাই মানে সমস্ত কিছুই নষ্ট করার মতো কিছু নেই, সমস্ত কিছুই খাওয়া হয়। একটু গরম করে রেখেছিলাম, তো সকালবেলায় ভালো আছে। তো আরিয়ানের পাপার জন্য, আরিয়ানের জন্য একটু করে লুচি বানাই, আর আমিও একটা দুটো খাবো না তা নয় একদম। তো সেই জন্য আমি একটু কালো জিরে দিয়েছি, তো ভালো লাগে এরকম করে খেতে, আমার ভালো লাগে। আর আমি যেটা মানে আরিয়ানের পাপা তো সেটা খাই। তো এরকম গোল গোল করে হাতের মধ্যে ঘুরিয়ে চ্যাপটা চ্যাপটা করে সমস্ত কিছু মানে এরকম লেচিগুলোকে বানিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি করে বেলা হয়ে যাবে, বেলার সময়। আর সময়ও হয়ে যাচ্ছে, আমি ঘড়ির দিকে একবার করে তাকাচ্ছি, একবার করে ভিডিও মানে দেখছি যে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে নাকি, আর একবার করে এই রান্না করছি। কারণ আমাকে বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে 12:30টার সময়, কারণ আরিয়ান চলে আসবে। তো আর এমনি যে বাসের যে দাদাটা আছে, তো বাড়ি থেকে কোনো গার্জেন না গেলে কি নামিয়ে দেয় রাস্তার উপরে? তো আমার রাস্তার উপরে নয়, একদম বাড়ির সামনেই, তবুও একদম বাচ্চা তো, একটু বড় হলে হয়তো নিজে চলে আসতে পারতো, কিন্তু ভরসা করা যায় না, না। ও বলবে না আমি দিয়েছি, আমি বলবো যে না আমার বাড়ি আসেনি, অনেক কিছু সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য বাবা দরকার নেই, কাজ একটু পরে করব, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চাটাকে আগে নিয়ে আসাটা আমার, এটা দায়িত্ব। তো লুচিও বেলা হয়ে গেছে, এবার একে একে আস্তে আস্তে এক্ষুনির মধ্যেই হয়ে যাবে। লুচি হতে বেশিক্ষণ সময় লাগে না বলুন, আর পরোটা করতে একটু বেশি সময় লাগে, কারণ পরোটার জন্য এরকম করে বেলো, তারপরে আবার সেটাকে ভাঁজ করো, আবার সেটাকে বেলো, অনেক রকমের অনেক কাজ থাকে পরোটা করার জন্য। আর লুচির জন্য বেলো আর তেলে ছাড়ো আর তোলো, ব্যাস হয়ে গেল। খেতেও সেরকম হয়, আর তেলের জিনিস তো খেতে কেন ভালো হবে না, তেলের জিনিস তো খেতে এমনিই ভালো হবে। তো আমি ওই জন্যই আজকে ভাবলাম যে আরিয়ানের বাবার শরীরটা খারাপ, আর মুখটা তাহলে একটু ভালো লাগবে খেতে, লুচি আর কাবলি চানার তরকারিটা ঝাল ঝাল করে করেছি, তাহলে ভালো লাগবে, মুখটা ছাড়বে। তো সেই জন্যই আমি বানিয়ে নিলাম। আর দুপুরবেলায়ও কোনো দিন খেতে আসে না, আজকে হঠাৎ বললো যে আমি দুপুরবেলায় খেতে আসবো, তো ভালোই হলো। জানি আরিয়ান একটু কান্নাকাটি করে, কারণ দুপুরবেলায় যখন না আরিয়ান ওর পাপা আসে, দিয়ে ওর পাপা যখন আবার রিটার্ন চলে যায়, তখন ও একটু কান্নাকাটি করে, কারণ দুপুরবেলায় দেখে তো যে পাপা চলে এসেছে। এবার যখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে ওঠার পরে যখন দেখে যে পাপা আর নেই, তখন বলে পাপা কই করে চেঁচায়। আর আমি বলি যে পাপা চলে গেছে কাজে। তো ও ওই জন্য বলে না কাজে যায়নি, এরকম করে একটু কাঁদে 10 মিনিট 15 মিনিট, তারপরে আমি একটু বুঝিয়ে দিই, চুপ হয়ে যায়। কিছু বাচ্চা তো মানে ভুলতেও বেশিক্ষণ টাইম লাগে না, রাগ করতেও বেশিক্ষণ টাইম লাগে না, কান্না করতেও বেশিক্ষণ টাইম লাগে না, সমস্ত কিছুই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে, তখন কত রাগ, কত অভিমান, কত কি হবে বলুন, ভাবলেই অবাক লাগে না? এটাই জীবনের নিয়ম, ধীরে ধীরে সমস্ত কিছু পাল্টে যায়, মানুষ পাল্টে যায়, সম্পর্ক পাল্টে যায়, পরিস্থিতি পাল্টে যায়, সব পাল্টে যায়, তাই না? আমি ঠিক বলছি তো? তো লুচি ভাজা হয়ে গেছে প্রায়, আর কটা ভাজলেই হয়ে যাবে।
তো লুচিগুলো না আমি অল্প তেলের মধ্যে ভাজছি বলে হয়তো ওরকম হচ্ছে, বেশি ফুলছে না নাকি কী জানি। আমি বেশি তেল দিইনি, এই লুচি ভাজা তেলটা আবার রান্না বান্না করতে গেলে একটু ভালো লাগে না, এটা একটু লুচি ভাজা বা পরোটা ভাজাতেই ব্যবহার করতে হবে। তো হয়ে গেছে আমার লুচি করা, আপনাদেরকে দেখাই, দেখুন সব লুচিগুলোই হয়ে গেছে, লাল লাল কি সুন্দর মুচমুচে, আমার এরকম লাল লাল খেতে ভালো লাগে। আবার কোনো মানুষ আছে, যেমন আমার বাড়িতেই আমার ভাসুরের বড় মেয়ে আছে, তো বড় ভাসুরজি, তো ওর আবার নাকি সাদা সাদা লুচি ভালো লাগে, একদম একদম লুচিটা দেবেন একদম সে যেরকম বানাবেন ওরকমই সাদা থাকবে, আমার ওরকম ভালো লাগে না। তো সবার পছন্দ তো একরকম হয় না, যত মত তত পথ, তো যত রকম মানুষ আছে তত রকমের পছন্দ অপছন্দ সমস্ত কিছুই আছে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আর একটু টাইম আছে দেখলাম 5-10 মিনিট, তো তার মধ্যে আমি ভাবলাম যে এগুলো ধুয়ে নিই একটু, কারণ রান্না যখন হয়ে গেছে তখন ধুয়ে নিয়েই যাই, ধুতে তো সেই আমাকেই হবে, তা আগে হোক বা পরে হোক, তা এখন ধুয়ে নিই, কারণ দুপুরের খাওয়ার পরে আরও অনেকগুলো বাসন কোসন জমা হয়ে যাবে, তো তখন ধুতে আবার বিরক্ত লাগতে পারে, তো সেই জন্য এখনই ধুয়ে নিচ্ছি। আর বিরক্ত লাগার কারণ হচ্ছে মানে আরিয়ান এসেই এটা দাও ওটা দাও সেটা করো ওটা করো এই করবে, তাহলে তখন মাথাটা তো একটু আপনা আপনি গরম হয়ে যায়, আর তো সেই জন্য আমি আগে থেকে ধুয়ে রাখছি, যেন বাচ্চা এলে যেন একদম ফ্রেশ কুল মাইন্ডে থাকতে পারি। তো ও এসেই ওকে ভাত খাওয়াতে হবে, আর এখন নতুন নতুন স্কুল যাচ্ছে তো বাসে করে যাচ্ছে, তো এমনি নর্মালি আমাদের সঙ্গে বাসে বা ট্রেনে কোথায় গেলে আমরা কী করি, কোলের মধ্যে বসিয়ে বসিয়ে নিয়ে যাই, আর ও বাসে গেলে কি বলুন তো, নিজের একটা সিট, একদম সিটে রাজার মতো বসে বসে যাচ্ছে, সে একটা আলাদা ফিলিংস বাচ্চা মানুষদের, ওরকম আমাদেরও হতো অবশ্য যখন সিটে বসতে পেতাম বাচ্চাবেলায়। তো আমাকে বাস থেকে যখনই নামবে তখনই বলবে যে আবার যাব, মানে আবার স্কুল যাব এরকম বলবে, তো আমি বলি যে আবার যাবি, বলে হ্যাঁ, আমি বলি, কালকে আবার যাবি স্কুল যাওয়ার জন্য। অনেক বাচ্চা দেখছি কাঁদছে, বাসে চাপিয়ে দিচ্ছে তারপরে কাঁদছে, কিন্তু আল্লাহর দয়ায় আমার ছেলে কাঁদছে না, আমার ছেলে ঠিকঠাক চলে যাচ্ছে। তো আমার হয়ে গেছে থালা বাসন ধোয়া, আর এদিকে দেখুন বৃষ্টির জ্বালায় কেমনভাবে জামা কাপড় শোকাতে দিয়েছি দেখলেন তো। তো চলে এসেছি আমি বাইরে, কারণ 12:30 বেজে গেছে, এবার আরিয়ানের বাস আসার সময়ও হয়ে গেছে, তো আমি একটুখানি আগেই আসি 5-10 মিনিট, কারণ বাস যদি চলে যায় তখন আমি আবার ওয়েট করতে হবে, বাসটা রিটার্ন আসবে 10-15 মিনিট পরে, ততক্ষণ আমার ছেলেটা বাসের মধ্যে এদিক ওদিক ঘুরবে, সমস্ত ছেলেরা নামবে, ও হাঁ করে দেখবে, ও ভাববে আমার মা এখনও এলো না, তো সেই জন্য আমি একটু আগেই চলে আসি। আর সুবিধা হচ্ছে বাড়ির সামনে দিয়ে বাসটা যায়, তো ওই জন্য কোনো অসুবিধা হয় না। আর এদিকে আমি কী পা দিচ্ছি বলুন তো, সেই লজ্জাবতী গাছগুলো একদম বৃষ্টিতে পানি পেয়ে প্রচুর হয়েছে, প্রচণ্ড হয়েছে, তো সেগুলো আমি হাত দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর বৃষ্টি নেমে গেছে, আমি ছাতা আনতে ভুলে গিয়েছিলাম, এইখান থেকে এইটুকু যাবো তার জন্য ছাতার দরকার, তো সেই জন্য আমি এই ছাওয়াটায় চলে এসেছি বাড়ির, বৃষ্টির জন্য ছাতাটাকে আমাকে আবার নিয়ে আসতে হলো, নিয়ে এসে আমি রাস্তায় দাঁড়িয়েছি, ওই দেখুন সাদা রঙের বাসটা আসছে না, ওইটা দিয়ে আরিয়ান আসে, তো ওখানে ওই যেখানে দাঁড়িয়ে আছে ওখানেও দুজন বাচ্চা যায়, তারা নামবে ওই ঘরের, তারপরে আমার বাড়ির সামনে আসবে, তো ওই বাড়ির সামনের বাচ্চাগুলোও মানে অনেক আগে থেকেই যায়, আর আমরা তো ওই বাড়ি এলাম তারপরে এই আমরা আসছি, তা আরিয়ানকে নামাতে বলছি, আরিয়ান আরিয়ান করে ডাকছি, আরিয়ান ওই দেখুন বাচ্চাটা কেমন বসে আছে দেখছেন, রাজার মতো, বললাম না আপনাদেরকে, তা রাজার মতো বসে আছে বলি তো স্কুল যাবো করে লাফায়, ও আবার দেখছে, এভাবেই তো সমস্ত বাচ্চাদের মনটা খারাপ হয় না বলুন। তো ও নেমে পড়েছে, আর ওকে বলছি বাড়ি গলায় কেমন বোতলটা ঝুলিয়েছে দেখছেন। তা আজকে এরকম ড্রেস কেন জানেন, কারণ আজকে বুধবার, তো প্রত্যেক বুধবার কালারফুল ড্রেস, মানে ঘরে যেরকম ড্রেস পরবে সেই ড্রেসটা পরেই বাড়ি যাবে, তো স্কুলে যাবে, তো ওই জন্য আজকে কালারফুল ড্রেস, আবার কালকে আবার স্কুল ড্রেস যেরকম হয় সেই রকম। তো বাড়ি এসেই জুতো টুতো খুলে একদম ঘরের ভিতরে ঢুকে পড়ছে, কতক্ষণ ঘরটাকে দেখিনি, ও পাপা আছে নাকি চেক করছে, কারণ যাওয়ার সময় সকালবেলার সময় তো না, সকালবেলার সময় না, আমি ভুল বলছি, কালকে পাপা ছিল ওর, তো সেই জন্য ও ভাবছে যে আজকেও পাপা থাকবে, তো সেই জন্য ও চেক করছিল। বাড়ি এসে ওর আনন্দটা একবার দেখুন, স্কুল থেকে কতক্ষণ পরে মায়ের সঙ্গে দেখা হয়েছে, আর টিফিন দেখুন, হ্যাঁ গুড বয়, একদম সব কিছু খেয়ে নিয়ে একদম ফিনিশ করে নিয়েছে না, তো এরকম করে যদি টিফিন ফিনিশ দেখে মায়েদের মনটা একদম ভরে যায় বলুন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে, খুদা হাফিজ।